এটা কিন্তু আমি একেবারে গ্যারান্টি সহকারে বলতে পারি যে এই শরবতটা এক গ্লাস খেয়ে কারো মন ভরবে না। কম করে হলেও এরকম সাইজের গ্লাস হলে 3 গ্লাস খেতে হবে, তাহলে মনটা ভরবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরো একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা এতটাই দুর্দান্ত স্বাদের যে কি বলবো, আমি আমার বলার কোনো ভাষা নেই। এটা হচ্ছে মিশরীয় লেমন মিন্ট শরবত। এই মিশরীয় লেমন মিন্ট শরবতটা যদি আপনি এই গরমে 1 গ্লাস খান, আপনার সারাদিনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। আর এটার টেস্টটা এতটাই মজা যে আসলে বলে বোঝাতে পারবো না। আর এটা খুব সহজে তৈরি করা যায়, খুব সহজে। তো খুব সহজে আমি এই শরবতটা কিভাবে তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখন প্রচন্ড গরম পড়ছে, তো এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস শরবত খেলে আপনার সারাদিনের ক্লান্তি যেরকম দূর হবে, তেমনই করে আপনার খুবই স্বাস্থ্যকর 1 গ্লাস শরবত খাওয়া হবে, যেটা গরমে খাওয়া খুবই দরকার। শরবতটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 2টা লেবু আমি পিস পিস করে নিয়েছি। 2টা কাঁচা আম, মাঝারি সাইজের কাঁচা আম আমি কুচি কুচি করে নিয়েছি। 1 কাপ পুদিনা পাতা, মেজারমেন্ট কাপের 1 কাপ পুদিনা পাতা। আর একটা শসা, একটা গোটা আস্ত শসা আমি কুচি করে নিয়েছি খোসা সহ। এটাকে খোসা সহই দিতে হবে। আর এই খোসা সহ দেওয়ার কারণে শরবতটার কালারটা একেবারে সুন্দর একটা গ্রিন কালার আসে, দেখতে খুবই ভালো লাগে আর খেতেটাও অসাধারণ। এখন এখানে আমি আরো 4টা কাঁচামরিচও নিয়েছি। আর যেটা লাগবে স্বাদ অনুযায়ী লবণ, স্বাদ অনুযায়ী চিনি, এটা যার যার টেস্ট অনুসারে শেষে দিয়ে দিবেন। আজকে ইফতারিতে আমি শরবতটা বানিয়েছিলাম, তাই আমি অনেকটা বেশি শরবত বানিয়েছি। আমি প্রায় 1.5 লিটারের মতো শরবত বানিয়েছি, তো সেই জন্য আমি সবকিছু সেই অনুসারে নিয়েছি। আপনারা যদি কম বা বেশি বানাতে চান, সেক্ষেত্রে কম বা বেশি ইনগ্রিডিয়েন্টস দিবেন, অ্যাড করবেন। তো এখন আমি একটা গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, আর এই গ্রাইন্ডারের মধ্যে আমি সবকিছু গ্রাইন্ড করে নিব। দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পুদিনা পাতা, দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি এখন আমের কুচিটা। আমের কুচি দেওয়া হয়ে গেলে দেব শশার কুচি। তো আমি শশার কুচি, আমের কুচি একসাথে দিয়ে দিলাম। আর এরপরে আমি লেবুর রসটা চিপে চিপে এর মধ্যে দিয়ে দিব। এই শরবতটা এতটাই মজা যে আমি কি বলবো। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, ট্রাই করে খেয়ে দেখবেন যে কতটা মজা হয়। আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের শরবতের টেস্টটা কেমন হয়েছিল বা আপনাদের কাছে কেমন লেগেছিল। গরমে ঠান্ডা ঠান্ডা এরকম 1 গ্লাস শরবত মানে মনে হয় যে কলিজাটা ঠান্ডা করে দেয়। আর তারপরে সারাদিন রোজা থাকার পরে যখন ইফতারিতে এরকম 1 গ্লাস শরবত খাওয়া হয়, তখন যেন সারাদিনের ক্লান্তি একদম এক নিমিষে শেষ হয়ে যায়। এই শরবতটা আপনারা বিভিন্ন ধরনের 5 স্টার হোটেলে গেলে খেতে পারবেন, এবং সেখানে অনেক দাম দিয়ে আপনাকে খেতে হবে। কিন্তু বাসায় আপনি খুব সহজেই এবং খুব অল্প খরচে এই শরবতটা তৈরি করতে পারেন, আর মন ভরে শরবতটা খেতেও পারবেন। এখন দিয়ে দিলাম লবণ। এখানে আমি আধা চা চামচ লবণ দিয়েছি, কারণ এখানে টক উপাদান খুব বেশি তাই। আর চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এখানে মেজারমেন্ট কাপের 1.25 কাপ পরিমাণ চিনি দিয়েছি। 1.25 কাপ মানে 4/3 মানে মেজারমেন্ট কাপের 3/4 কাপ আমি চিনি দিয়েছি। আর এটাকে গ্রাইন্ড করে নিয়েছি। এখন আমি এটাকে ছেঁকে নিব। তো এখানে আমি একটা স্টিলের ছাঁকনি দিয়ে এই শরবতটাকে এভাবে করে ছেঁকে নিচ্ছি। শরবতটা আমার ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি জগ থেকে শরবতগুলাকে গ্লাসে ঢেলে নিচ্ছি। ঠান্ডা ঠান্ডা এরকম 1 গ্লাস শরবত কি যে ভালো লাগে, কিভাবে বোঝাবো আপনাদের। এই শরবতটা অবশ্যই বানিয়ে খাবেন। আর এটা খুবই স্বাস্থ্যকর একটা শরবতের রেসিপি। গরমের ক্লান্তি তো দূর হবেই, সেই সাথে এটা শরীরের জন্য খুবই ভালো, ভীষণ হেলদি একটা শরবত। আর যেহেতু ইফতারিতে আমরা খুব ভাজা পোড়া আইটেম খাই, তো এ ধরনের 1 গ্লাস শরবত খেলে এই ভাজা পোড়াগুলা খেয়ে আমাদের যে ক্ষতিটা হচ্ছে, সেই ক্ষতিটা কিন্তু পুষিয়ে যাবে। এটা শরীরে ফ্যাট কমাতে সাহায্য করবে। সাথে এটাতে যে কত ভিটামিন আছে, সেগুলা তো আসলে এখন বলে শেষ করা সম্ভব না। আর কত খনিজ উপাদান আছে, সেটাও বলে শেষ করতে পারবো না।
তাই আর কি বলা শুরুই করলাম না। আপনারা অবশ্যই বানিয়ে খাবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে শরবতের রেসিপিটা। আর ভীষণ স্বাস্থ্যকর একটা শরবতের রেসিপিটা অবশ্যই 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 ট্রাই করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিও দেখতে পারবেন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন, এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। আর এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন তাদেরকেও জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য। আর আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকার জন্য। তো যাই হোক, আল্লাহ যদি বাঁচা রাখে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে, দেখা হবে। আপনারা সবাই আমার পরিবারের জন্য এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।